ধন সম্পদ সন্তান সন্ততি, হ্যাঁ, আমাদের পৃথিবীর জীবনের প্রয়োজনীয় জমি, পুকুর, সোনাদানা ইত্যাদি, আরো আমাদের প্রিয় সন্তান, ছেলে মেয়ে, এগুলো আমাদের সম্পদ, তাই না? হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি আমরা ভালো কাজে ব্যয় করছি নাকি খারাপ? দেখুন, ধন সম্পদ সন্তান এগুলো হলো আমাদের পৃথিবীর প্রয়োজন, কিন্তু আমাদের মৃত্যুর পরে এগুলো আমাদের সাথে কিছুই যাবে না। তাই এগুলোকে আমরা শুধু আল্লাহর দেখানো ইসলামের পথে ব্যয় করব। তাহলে মৃত্যুর পরেও এই সম্পদ সন্তান আমাদের উপকারে আসবে। প্রশ্ন আসতে পারে কিভাবে? দেখুন, আপনার সন্তানকে যদি আপনি ইসলামী দ্বীনি জ্ঞান শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে এই সন্তান পৃথিবীতে যতদিন আল্লাহর কাজ করবে। তার আগে বলে রাখি, একটু মনে করুন, আমরা সবাই জানি আরবি হরফের একটি অক্ষর পড়লে 10 নেকি হয়, অর্ধেক মা বাবার আমল নামায় জমা হয়। তার মানে আপনার সন্তান যদি ইসলামের জন্য কিছু করে থাকে, আপনার মৃত্যুর পরেও আপনার কবরে সাদাকায়ে জারিয়া হিসেবে আমল পৌঁছাতে থাকবে। তেমনি ভাবে আপনার ধন সম্পদ, জমি, গাছ, পুকুর ইত্যাদি, মনে করেন আপনি একটি আম গাছ বা যে কোনো ফলের গাছ লাগিয়েছেন, সেই গাছে ফল ধরলো, সেই গাছের ফল মানুষ, শুধু মানুষ নয়, পশু পাখি ইত্যাদি খেলো, কিন্তু আপনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু আপনার সেই সম্পদ গাছ আপনি লাগিয়েছিলেন, সেই গাছের ফল ধরলো, সেই গাছের ফল মানুষ, পশু পাখি ইত্যাদি খাচ্ছে। এর কারণে আপনি কবরে থেকেও সাদাকায়ে জারিয়া হিসেবে নেকি লাভ করবেন। তাই আল্লাহ বলেছে, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান, ছেলে মেয়ে, তোমাদেরকে যেন আমার থেকে গাফেল বা দূরে না করে। আর যারা তাদের সন্তান সন্ততি ধন সম্পদ পেয়ে আমাকে দূরে সরিয়ে দেয়, তারাই তো ক্ষতিগ্রস্ত। তাই আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ধন সম্পদ সন্তান ছেলে মেয়ে যেন আমাদের জাহান্নামের কারণ না হয়। তাদেরকে আমরা যেন পৃথিবীতে সঠিক পথে ব্যবহার করতে পারি বা ব্যয় করতে পারি, ইনশাআল্লাহ।